ম্যানেজিং গ্রুপসটা সম্পর্কে আমরা ধারণা নেব। এই মুহূর্তে অ্যাক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় বা একটি গ্রুপকে আমাদের অ্যাক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার ভিত্তিতে তার ডোমেইন কন্ট্রোলার দ্বারা একটি গ্রুপের প্রয়োজনীয়তাটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপর ওই গ্রুপ ক্রিয়েটের প্রসেসগুলো আমরা স্টেপ বাই দেখার চেষ্টা করব এবং সেই গ্রুপের মাধ্যমে কিভাবে আমাদের ডোমেইন কন্ট্রোলার ভিত্তিক আমাদের ইউজারদেরকে অর্গানাইজ করতে পারি তার প্রসিডিউর দেখে নেওয়ার চেষ্টা করব। তার জন্য প্রথমে আমার এই সার্ভার কম্পিউটারের মধ্যে ডোমেইন ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করে রেখেছি এই কাজটা দেখার জন্য। ঠিক আছে, আমি টুলসে গিয়ে অ্যাক্টিভিটি ইউজার্স এন্ড কম্পিউটারস সেকশনে চলে যাব, যেখানে আমার ডোমেইন কন্ট্রোলারটি তৈরি করা হয়েছে এবং সেই ডোমেইন কন্ট্রোলারটির নাম হচ্ছে কি technews360.net। এই ডোমেইন কন্ট্রোলার ভিত্তিতে আপনাকে গ্রুপস সম্পর্কে ধারণা নিতে বলা হচ্ছে এবং গ্রুপসের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝে নিয়ে গ্রুপ ক্রিয়েট করার প্রসেসটা শিখে নিতে বলছে। তো একটা কোম্পানিতে আমরা এই গ্রুপস ক্রিয়েট করব কেন ডোমেইন কন্ট্রোলার ভিত্তিতে? গ্রুপস ক্রিয়েট করার একটাই কারণ হচ্ছে যে যখন আমি একটা ডোমেইন কন্ট্রোলার মাধ্যমে একটি অ্যাক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার ভিত্তিতে ডোমেইন কন্ট্রোলার মাধ্যমে অনেকগুলো ইউজার্স তৈরি করব একটা কোম্পানির কাজের জন্য, বিভিন্ন ইউজারগুলোকে এমপ্লয়ি ভিত্তিক কাজগুলো পরিচালনা করার জন্য যখন আমি ইউজারগুলো তৈরি করব, সেই ইউজারগুলো বাই ডিফল্ট ইউজারগুলো তৈরি হয় কোথায়? ইউজার্স কন্টেইনারের ভিতরে। কিন্তু এই ইউজার্স কন্টেইনারের মধ্যে কোন ইউজারগুলো কোন ডিপার্টমেন্টের এবং আপনার সেক্ষেত্রে কোন গ্রুপের আন্ডারে তারা পরিচালিত হচ্ছে সেটা কিন্তু আমাদের বোঝাটা খুব ডিফিকাল্ট হবে। যদি বিষয়টা এভাবে বলি, আমাদের এই technews360.net ডোমেইন কন্ট্রোলার ভিত্তিতে যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে বলছি সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আবার অনেকগুলো ইউজার্স আছে। এখন সেই হিসাবে একটি ডিপার্টমেন্ট হচ্ছে কি আইটি ডিপার্টমেন্ট। সে আইটি ডিপার্টমেন্টের মধ্যে আবার অনেকগুলো ইউজার আছে, সেই ইউজার গুলোকে আবার বিভিন্ন কাজ অনুযায়ী তাদেরকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এবং সেই ভাগটা করার কারণ কি? যে আইটি ডিপার্টমেন্টের কিছু গ্রুপের অর্থাৎ কিছু ইউজারের মাধ্যমে একটি গ্রুপ তৈরি করা হবে, সেই গ্রুপের সেই ইউজারদের কাজ এক ধরনের থাকবে, আবার অন্য গ্রুপের কাজ আলাদাভাবে অন্যরকম থাকবে এবং তার জন্য আলাদা আলাদা গ্রুপে তাদেরকে বিভক্ত করতে হবে। তার কারণ আরো একটি হচ্ছে যে আমাদের যে গ্রুপ ভিত্তিক যে ইউজার গুলো থাকবে সবার কাজ কিন্তু একই রকম না। এক গ্রুপের একটা কাজ দিলে অন্য গ্রুপের আরেকটা কাজ থাকবে। এখন যদি আমি গ্রুপ ভিত্তিক পরিচালনা না করি তাহলে প্রত্যেকটা ইউজারকে ধরে ধরে সেই টাস্ক গুলো অ্যাসাইন করতে হবে। এভাবে প্রত্যেকটা ইউজারকে ধরে ধরে আপনার টাস্ক অ্যাসাইন করা একটা ডিফিকাল্ট বিষয়, কারণ এখানে তার এক দুটা হয়তো ইউজার থাকবে না, একটা কোম্পানিতে অনেকগুলো ইউজার থাকতে পারে ডিপার্টমেন্ট ওয়াইজ। সেই জন্য আমরা গ্রুপ ক্রিয়েট করি এবং গ্রুপ ভিত্তিক ইউজার গুলোকে অ্যাসাইন করে এরপর গ্রুপের আন্ডারে সেই টাস্কটা আপনি যদি প্রসেস করে দেন তাহলে ওই গ্রুপ ভিত্তিক ওই ইউজার গুলো ওই কাজ দ্বারা পরিচালিত হবে। আর এই জন্য আমার এই গ্রুপ তৈরি করার ক্ষেত্রে আমি আইটি ডিপার্টমেন্টে আরো কিছু ইউজার তৈরি করছি। ধরেন এই মুহূর্তে জেরি এবং মাহি ইউজার আছে, আরো দুটি ইউজার তৈরি করছি। এখন আমি সেই ইউজারটির নাম দিচ্ছি কামাল। আগের মতো করেই আমরা পাসওয়ার্ড দিয়ে ইউজারটি তৈরি করে নিচ্ছি। একটা ইউজার তৈরি করছি অজয়। আচ্ছা, আমি আরো দুটি ইউজার তৈরি করলাম। এই মুহূর্তে আমাদের আইটি ডিপার্টমেন্টে ইউজার আছে 4টি। এখন এই ইউজার গুলোকে আমি দুটো গ্রুপে বিভক্ত করব। সেই ক্ষেত্রে গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে যেই কন্টেনারের মধ্যে আমি গ্রুপ ক্রিয়েট করব সেই কন্টেনারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্টেনারের উপর রাইট বাটন ক্লিক করব, এরপর নিউ সেকশনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো গ্রুপ একটি সেকশন। আমি গ্রুপে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো আসবে। ওই উইন্ডোর মধ্যে আমার গ্রুপের নামটি লিখব। ধরেছি আমি গ্রুপটি ক্রিয়েট করছি আইটি গ্রুপ 1। আইটি গ্রুপ 1, এই ক্ষেত্রে আমি গ্রুপের নামটি দিলাম আইটি গ্রুপ 1 এবং এই গ্রুপটি সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জানতে চাই। সেখানে আমরা যদি দেখি এখানে গ্রুপ ক্রিয়েট করার সময় দুটি সেকশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে গ্রুপ স্কোপ আর একটা হচ্ছে গ্রুপ টাইপ। এখন গ্রুপ স্কোপটা কি এবং গ্রুপ টাইপটা কি সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। সেক্ষেত্রে আমি যে গ্রুপটি তৈরি করছি
সেই গ্রুপটি তিনটে স্কোপের ভিত্তিতে আমরা তৈরি করতে পারি। তার একটি হচ্ছে ডোমেইন লোকাল, একটি গ্লোবাল আর একটি ইউনিভার্সাল। এখন কথা হচ্ছে গ্রুপ স্কোপটা কি? গ্রুপ স্কোপ হচ্ছে কি গ্রুপের পরিধি নির্ধারণ করা। এই ক্ষেত্রে যদি বলি, যদি আমি আইটি গ্রুপ 1টাকে ডোমেইন লোকাল হিসাবে আমি সিলেকশন করে গ্রুপটি ক্রিয়েট করি, তাহলে সে তার পরিধি থাকবে, অর্থাৎ তার ক্ষমতা থাকবে শুধুমাত্র ওই ডোমেইন কন্ট্রোলারের মধ্যে। আর যদি আমি গ্রুপটিকে গ্লোবাল হিসাবে ক্রিয়েট করি, তাহলে সেই ক্ষেত্রে সে এই ডোমেইনের আপনার তার ক্ষমতা থাকবে, অর্থাৎ এই ডোমেইন কন্ট্রোলারের মধ্যে তার ক্ষমতা থাকবে, এবং এই ডোমেইন কন্ট্রোলার আন্ডারে যদি কোনো চাইল্ড ডোমেইন কন্ট্রোলার থাকে, সেই চাইল্ড ডোমেইন কন্ট্রোলার যদি কোনো গ্রুপ থাকে, তার সাথেও সে সম্পৃক্তভাবে কাজ করতে পারবে। যদি আমি ইউনিভার্সাল দিই, তাহলে ইউনিভার্সালের ক্ষেত্রে সে পুরো ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ওই ডোমেইন কন্ট্রোলার আন্ডারে পুরো ফরেস্ট ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে যারা যারা ডোমেইন কন্ট্রোলার থাকবে সবার সাথে সে কমিউনিকেশন করতে পারবে। বিষয়টাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, সেক্ষেত্রে ধরেন একজন টিচার, উনি প্রাইমারি স্কুলে তার শিক্ষকতা করেন, তাহলে ওই টিচারের ক্ষমতা হচ্ছে কি ওই প্রাইমারি স্কুলের মধ্যেই, যেটাকে আমরা ডোমেইন লোকালের সাথে তুলনা করতে পারি। তার ক্ষমতাটা হচ্ছে ডোমেইন লোকালের মধ্যে, অর্থাৎ উনি শুধুমাত্র ওই প্রাইমারি স্কুলে তার ক্ষমতাটা ব্যবহার করতে পারবেন। উনি কিন্তু কলেজে গিয়ে ওনার ক্ষমতাটা ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি গ্লোবাল সিলেকশন করি, সেক্ষেত্রে একজন যদি টিচার, উনি যদি কলেজের হয়ে থাকেন, কলেজের দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে উনি কলেজকেও কন্ট্রোল করতে পারেন, উনি চাইলেও আবার স্কুলকেও কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখতে পারেন। আর এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি গ্লোবাল প্রসিডিউর। এরপর আমি যদি ইউনিভার্সালে যাই, সেক্ষেত্রে এইভাবে চিন্তা করতে পারি, উনি যদি এডুকেশন মিনিস্ট্রি একজন পার্সন হয়ে থাকেন, ব্যক্তি হয়ে থাকেন, উনি চাইলে ইউনিভার্সিটিরও কন্ট্রোল নিতে পারেন, উনি চাইলে কলেজেরও কন্ট্রোল নিতে পারেন, উনি চাইলে আবার প্রাইমারি স্কুলেরও কন্ট্রোল নিতে পারেন। আর এইভাবে এই অ্যাক্টের ভিত্তিক যে প্রজেকশনের মাধ্যমে আপনি চাইলে এই গ্রুপ স্কোপ নির্ধারণ করতে পারেন। আর এই জন্য আমার আইটি গ্রুপ কোন গ্রুপের ভিত্তিতে, কোন স্কোপের ভিত্তিতে আমি পরিচালনা করব, সেটা আমাকে আগে সিলেকশন করে দিতে হবে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম আইটি গ্রুপ 1টা ডোমেইন লোকাল সিলেকশন করলাম, এই মুহূর্তে একটা গ্রুপ তৈরি করছি, এবং একই সাথে এটি আবার গ্রুপ টাইপও আপনাকে নির্ধারণ করতে হবে। এই জায়গায় আমরা বলছি যে আপনার গ্রুপ টাইপ, এখানে দুটো সেকশন দেখতে পাচ্ছি, একটা সিকিউরিটি আর একটা ডিস্ট্রিবিউশন। যদি আপনার গ্রুপ টাইপ সিকিউরিটি দেন, তাহলে ওই গ্রুপের আন্ডারে যে রিসোর্স গুলো আপনি প্রদান করবেন, সেই রিসোর্সের উপর আপনি সিকিউরিটি দিতে পারবেন। সেই রিসোর্স গুলোর উপরে আপনি এডিট করতে পারবেন, নাকি পড়তে পারবেন, নাকি ডিলিট করতে পারবেন, এই ধরনের ক্ষমতা অর্পণ করতে পারবেন যদি আপনি সিকিউরিটি টাইপ সিলেকশন করেন, সেই গ্রুপটার ভিত্তিতে সিকিউরিটি টাইপ যদি সিলেকশন করেন। যদি আপনি ডিস্ট্রিবিউশন টাইপ সিলেকশন করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই ইউজার অ্যাকাউন্টের ভিত্তিতে যে ইমেল আইডিটা তৈরি হবে, অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট যেটা বলি আমরা, যেমন mahi@technews365, এটা পুরোটা হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে? ওই ইমেল অ্যাকাউন্টের ভিত্তিতে যে কাজগুলো করা যেতে পারে, যেমন মেইল আদান প্রদান কাজ ছাড়া ওই অ্যাকাউন্ট দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আমাদের ইউজার তৈরি করার সময় বা ইউজারকে গ্রুপ অ্যাড করার সময় সেই গ্রুপের কার্যবিধি কি হবে, সেই অনুযায়ী আপনাকে গ্রুপ স্কোপ এবং গ্রুপ টাইপ সিলেকশন করে দিতে হবে। আমি আপাতত ধরে নিচ্ছি এই মুহূর্তে আইটি গ্রুপ 1টা ডোমেইন লোকাল, তার স্কোপ হবে এবং তার গ্রুপ টাইপ হবে কি সিকিউরিটি। সেই দিক থেকে আমি ওকে দিলাম। এই ক্ষেত্রে আমাদের আইটি গ্রুপ 1টা তৈরি হয়ে গেল। তাহলে এই গ্রুপটা হচ্ছে কি ডোমেইন লোকাল ভিত্তিতে একটি গ্রুপ। পুনরায় আমি আবার গ্রুপ ক্রিয়েট করছি আরেকটি, আইটির উপর রাইট বাটন ক্লিক করে নিউ, আবার গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করে এখন আবার আরেকটি গ্রুপের নাম দিচ্ছি আইটি গ্রুপ 2, এবং এই গ্রুপ থেকে আমি গ্লোবাল সিলেকশন করলাম স্কোপে, এবং গ্রুপ টাইপে দিলাম কি সিকিউরিটি। একইভাবে ওকে দিলাম, তাহলে দ্বিতীয় গ্রুপ তৈরি হলো। একইভাবে আবারও আরেকটি গ্রুপ তৈরি করছি, নিউ গ্রুপ আইটি গ্রুপ 3। এই ক্ষেত্রে আমি ইউনিভার্সাল সিলেকশন করলাম এবং সিকিউরিটি দিলাম। সিকিউরিটি দেওয়ার ভিত্তিতে ওকে দিলাম, তাহলে তিনটা গ্রুপ তৈরি হয়ে গেল। এই তিনটা গ্রুপ তৈরি করে আমরা কি বোঝাতে চাইছি, সেখানে একটা বিষয় আছে। সেক্ষেত্রে আমি দেখেন
আইটি গ্রুপ তৈরি করলাম ডোমেইন লোকাল হিসাবে, আইটি গ্রুপ 2 তৈরি করলাম গ্লোবাল হিসাবে, আইটি গ্রুপ 3 তৈরি করলাম ইউনিভার্সাল হিসাবে। সেটা যদি একবার দেখতে চাই, আইটি গ্রুপের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি সেখানে আইটি গ্রুপ 1 ডোমেইন লোকাল হিসাবে তৈরি করা আছে এবং সেটা সিকিউরিটিতে। এই ক্ষেত্রে একটা বিষয় আপনি খেয়াল করছেন, যদি আপনি চান আইটি গ্রুপ 1 কে ডোমেইন লোকাল থেকে অ্যানাদার স্কোপে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ডোমেইন লোকাল থেকে সেক্ষেত্রে তাকে ইউনিভার্সালি কি করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, কিন্তু গ্লোবালে ট্রান্সফার করতে পারবো না। এই ক্ষেত্রে বলা হচ্ছে ডোমেইন লোকাল থেকে তাকে ডাইরেক্টলি আপনি চাইলে কিসে কনভার্ট করতে পারবেন, ইউনিভার্সালে। তাহলে ইউনিভার্সালে দিয়ে অ্যাপ্লাই দিলে সে এখন আবার ইউনিভার্সালে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ আইটি গ্রুপকে আপনি চাইলে ডোমেইন লোকাল থেকে কোথায় নিয়ে যেতে পারেন, ইউনিভার্সালে। তখনই আপনি ইউনিভার্সালে আনলে এরপর যদি তাকে আপনি গ্লোবালে নিতে চান, এখন আপনার অপরচুনিটি আছে কি, আপনি চাইলে ইউনিভার্সাল থেকে গ্লোবালে যেতে পারবেন, আবার ডোমেইন লোকালেও যেতে পারবেন। কিন্তু ক্ষেত্র বিশেষে যদি ডোমেইন লোকাল সিলেকশন থাকে, শুধুমাত্র পারবেন কিসে, ডোমেইন লোকাল থেকে ইউনিভার্সালে। এইটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এক্ষেত্রে পুনরায় আমি আবার এটাকে ডোমেইন লোকাল হিসাবে সিলেকশন করে অ্যাপ্লাই ওকে করে দিলাম। একইভাবে আমি আইটি গ্রুপ 2 কে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, সেখানে দেখতে পাচ্ছি সেটি গ্লোবালে সিলেকশন করা আছে এবং গ্লোবাল থেকে কনভার্ট করতে পারবো কোথায়, ইউনিভার্সাল। আবার সেখানে যদি তাকে ডোমেইন লোকালে নিতে চাই, তাহলে ইউনিভার্সালে নিয়ে যেতে হবে প্রথমে, তারপর তাকে আবার ডোমেইন লোকালে নিতে পারবো। একই ভিত্তিতে যদি আমি আবার আইটি গ্রুপ 3 কে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, সেখানে দেখতে পাচ্ছি ইউনিভার্সাল। ইউনিভার্সাল থেকে আমি গ্লোবাল ডোমেইন লোকালে কনভার্ট করে নিতে পারবো। এই বিষয়টা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, আপনি যদি কোনো গ্রুপ ক্রিয়েট করেন, সেই গ্রুপকে যদি তার স্কোপ পরিবর্তন করতে চান, সেই পরিবর্তন কিভাবে করা যেতে পারে তার পদ্ধতিটা বোঝানোর জন্য। এক্ষেত্রে আমরা বুঝে গেলাম একটি গ্রুপ ক্রিয়েট কিভাবে করে এবং গ্রুপের স্কোপ কিভাবে নির্ধারণ করে এবং স্কোপ সম্পর্কেও ধারণা পেলাম, একই সাথে তার টাইপ সম্পর্কেও ধারণা পেয়ে গেলাম। For watching this videos,